রমজান শুরু হয়ে গেছে, তাই বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিয়েছে। রহিম সাহেব একজন মধ্যবিত্ত ফ্যামিলির লোক। সে বাজারে যায় তরমুজ কেনার জন্য। তরমুজ দোকানদারকে জিজ্ঞাসা করে, তরমুজ কত করে? তরমুজ ব্যবসায়ী বলে, 800 টাকা স্যার। তাই শুনে রহিম সাহেব বলে, 800 টাকা? কি বলো, এত টাকা কিভাবে হয় একটি তরমুজের দাম? দোকানদার বলে, জি স্যার, প্রতি কেজি 100 টাকা করে, তাই এক একটি তরমুজ 800 টাকা। রহিম সাহেব বলে, এটা খুবই অস্বাভাবিক দাম। তরমুজ কখনো 100 টাকা কেজি হতে পারে না, আর তরমুজ তো কেজিতে বিক্রিই হয় না। তুমি কেন 100 টাকা করে কেজি বিক্রি করছো? দোকানদার বলে, স্যার, নিলে নেন, না নিলে চলে যান। তরমুজ কেনার মতন অনেক লোক রয়েছে। তাই শুনে রহিম সাহেব বাড়ি ফিরে যায় এবং গিন্নিকে বলে, গিন্নি, এদেশের ব্যবসায়ীরা খুবই অসাধু। তারা রমজানের কারণে তরমুজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। গিন্নি বলে, তুমি ঠিকই বলেছ। এদেশের ব্যবসায়ীরা রমজান এলেই জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দেয়। এদের বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। কিছুদিনের মধ্যে তরমুজ ব্যবসায়ীর সকল তরমুজ পচে যায়। এই কারণে তরমুজ ব্যবসায়ী তার কপালে হাত দিয়ে কান্না করতে থাকে এবং সে বুঝতে পারে অসৎভাবে ব্যবসা করলে কোনোদিন সফল হওয়া যায় না। আমাদের সকলেরই এমন অসাধু ব্যবসায়ীদের প্রতি রুখে দাঁড়াতে হবে। আমরা সকলেই যদি এক হই, তাহলে কখনোই এমন অসাধু ব্যবসায়ীরা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করতে পারবে না।